হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মহাশিবরাত্রি, সবাইকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, যাব পুজো দিতে। সকাল সকাল স্নান করে পুজোর জন্য যা যা দরকার সব কিছু রেডি করে চলো এখন মন্দিরে যাব। আমাদের সোসাইটিতেই একটা মন্দির আছে, ওখানে যাব শিবের মাথায় জল ঢালতে। তো চলো যাওয়া যাক। এই প্রথমবার আমি একা মহাশিবরাত্রি করছি। এর আগে পর্যন্ত মানে বিয়ের আগে পর্যন্ত বাড়িতে যখনই শিবরাত্রি করতাম সেখানে মা, কাকিমা, পিসি সবাই থাকতো। সে কারণে পুজোতে কী কী দরকার হয় সে নিয়ে আমাকে কখনো চিন্তা করতেই হতো না। তা মা কাকিমারাই সব কিছু গুছিয়ে নিত। এই প্রথমবার একা শিবরাত্রি করতে অনেক কিছু জানতে পেরেছি, কী কী দরকার হয় সেগুলো জেনেছি মাকে ফোন করে, শাশুড়ি মাকে ফোন করে, আর আমার ডিউটির ওখানে এএনএম দিদির থেকে। যতটুকু জেনেছি সব কিছুই প্রায় নেওয়ার চেষ্টা করেছি। পুজোতে যা যা লাগে যতটুকু পেয়েছি। চলো কী কী আমার পুজোর ডালাতে ছিল সেটা তোমাদেরকে দেখাই। যেহেতু যাদের থেকে জেনেছি সব লোকেশনগুলো আলাদা, সে কারণে পুজোর ধরনটাও একটু আলাদা। আমার বাড়ি যেমন মেদিনীপুরে, সেদিকে যে যে জিনিসগুলো দরকার হয় সেটাও জেনেছি। আবার আমার শ্বশুরবাড়ি পূর্ব মেদিনীপুর, ওখানে পুজোটাও একটু আলাদা। আর আমি যেখানে চাকরি করি সেটা আবার দক্ষিণ 24 পরগনা। সে কারণে সব জায়গায় নিয়মগুলো অল্প অল্প করে জেনে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। কারো থেকে জানলাম ডাব লাগে, ডাবের আবার কিন্তু এই শীষটা থাকতে হবে, না হলে সেই ডাবটা ব্যবহার করা যাবে না। তাই সব কিছু গুছিয়ে নিয়েছি। তার সাথে শুনেছি 5 রকমের নাকি গোটা ফল লাগে, আকন্দ ফুলের মালা, ধুত্রা ফুল, ধুত্রা ফল, এছাড়া একটা ঘটিতে দুধের সাথে ঘি, মধু, গঙ্গার জল সব কিছু মিক্স করে নিয়েছি। চলো আমি এখানে আমাদের সোসাইটিতে একটা শিব মন্দির আছে, ওখানে পুজো দিতে চলে এসেছি। আর এসেই দেখলাম একটা লম্বা লাইন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা বসে পড়লাম পুজো দিতে। এই প্রথমবার পুজো দিচ্ছিলাম বলে অনেক কিছুই নতুন মনে হচ্ছিল। যাই হোক, ওখানে অনেকেই ছিলেন, ওনাদের দেখে আর সবার থেকে জেনে আমি পুজোটা দিয়ে দিলাম। মহাদেবের মাথায় জল ঢালা, দুধ ঢালা সব কিছু কমপ্লিট হলো। যাই হোক, পুজোটা দিয়ে অনেকটাই মনটা শান্ত লাগছে। তোমরা কে কে শিবের মাথায় জল ঢেলেছ অবশ্যই কমেন্টে জানিও। ছোটোবেলা থেকে এই শিবরাত্রিতে উপোস করা আমার অভ্যেস ছিল, সে কারণে আজকে কোনো অসুবিধাই হয়নি আমার। আরেকটা কথা কি জানো, আমি যতক্ষণ উপোস ছিলাম আমার সাথে সাথে কিন্তু আমার হাজব্যান্ডও উপোস করেছিল। আমি কিন্তু একা উপোস করিনি, ও আমার সাথে মন্দিরে গেছিলো পুজো দিতে। যাই হোক, আমরা পুজোটা কমপ্লিট করে নিলাম। জানো, এই মহাশিবরাত্রিতে আমার বাড়ি যেখানে পশ্চিম মেদিনীপুর, ওইদিকে কী হয় বলো তো, আমার বাড়ির পাশে একটা নদী আছে, সুবর্ণরেখা নদী। আর সেই নদী থেকে সবাই জল আনতে যায়, মানে যাওয়ার সময় গাড়ি করে গেলেও আসার সময় ওরা কিন্তু জল নিয়ে হেঁটে হেঁটেই আসে। প্রায় ধরতে পারো ওখান থেকে 30 কিলোমিটারের বেশি হবে, যেটা পায়ে হেঁটে আসে জল নিয়ে। কতটা ডেডিকেশন থাকলে এতটা পথ হেঁটে আসা যায়। আমি তো সত্যি ওনাদেরকে দেখে অবাক হয়ে যাই, কী করে এটা পসিবল, এতটা হেঁটে আসা। যাই হোক, আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো, আমাদের এখানে কত সুন্দর করে সাজিয়েছিল, আর আমরা একসাথে অনেকজন মিলে পুজো দিচ্ছিলাম। যেহেতু অনেক লম্বা লাইন ছিল, সে কারণে একা একা পুজো দেওয়া তো পসিবল নয়, সে কারণে সবাই মিলে একসাথেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে এলাম। আসার সময় দেখি আমাদের মন্দিরের এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আজকে সন্ধেবেলা প্রসাদ বিতরণ করা হবে, সে কারণে সব কিছু রেডি হচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই খুব ভালো থেকো।